মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তোমরাও ভালো থেকো। আর সকাল সকালে দেখো উঠে পড়লাম। আকাশটা জানো তো মেশাটা কেমন একটা গুমোট ভাব হয়ে আছে। হ্যাঁ, তো প্রচণ্ড গরমও করছে, পিঠ সব ভেপে গেছে একদম। তো খুব একটা গরম। তো ওই জন্য মানে ছাদে যায়, ছাদে দিয়ে তোমাদেরকে একটু দেখায়। ওয়েদারটা মনে হচ্ছে আজ থেকে একটু মানে স্বস্তি হয়তো পাবো আজ থেকে। তো মনে হচ্ছে যে বৃষ্টি বৃষ্টি ভাব একটা দেখাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে বলে জানি না। অম্বাবচীতে তো বৃষ্টি হওয়া তো দরকার, বলে যে কত 7 হাত নাকি মাটি ভেজে। তো কিছুই তো না, বৃষ্টি ফিষ্টি কিচ্ছু হয়নি। তো দেখো কী হয়। তোমাদেরকে তো বলেইছিলাম যে কাজের মেয়ে পুরো আমাকে এখন মানে জ্বালাচ্ছে। কাজের মেয়ে এখনও আসেনি, ফোনও করেনি। এখন এলে আসার সময় ওর হয়নি, এত তাড়াতাড়ি আসে না, কিন্তু বলেও পাঠায়নি বা কিছু। কালকে রাত্রে তোমাদেরকে তো বলেছিলাম যে বাপের বাড়ি যাব আজকে অম্বাবচীতে, মাকে একটু জিনিস টিনিস কিছু দিয়ে আসতে ভেবেছিলাম, তো যাব। তো দেখো এখন আর তো আমাকে ওরা সব বলেছে তোমরা চলে যাবে। আমি গোয়াল আমার মানে জ্যাঠতো খুঁড়তো যারা বলেছে যে না দিদি তুমি চলে যাবে, আমি গোয়াল তোমাদের পরিষ্কার করে দেবো। তো ঠিকই আছে, কিন্তু আজকে আমি যাবই। কিন্তু দেখো আপনার মেঘটা কী করে। মেঘটা তো গুমোট বেঁধে আছে, আর একটু মনে হচ্ছে কেমন যেন করছে, বৃষ্টি বৃষ্টি ভাব। তো যদি এও হয় তাহলে আমি অটো করেও চলে যাব। তো কিছু করার নেই, তখন অটো করেও যাব। কিন্তু আজকে বাপের বাড়ি যাবো বলো, আবার কাল পরশু মাকে তো দিয়ে আসতে হবে। মানছি সব এনে দিয়েছে এবার সবই, তো আমি তো মেয়ে, আমাকে তো ওই কর্তব্যটা পালন করতেই হবে। তো সব জিনিসপত্র যখন আনা হয়ে গেছে, তো আজকে শেষ মেয়ে যাবো, তাতে কাজের মেয়ে আসুক আর না আসুক। তো সকাল সকাল উঠে পড়েছি, সমস্ত কাজ হয়ে গেছে, বিছানা ঝাড়া, ঘর ঝাড়টা দেওয়া সব হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে। বললো টিউশনে পড়াতে হবে, জানো, মানে বাচ্চাগুলো চলে এসছে। বাচ্চাগুলো চলে এসে ওদেরকে 1 ঘন্টা পড়িয়ে দেবো, 7:30টার মধ্যে ছুটি দিয়ে দেবো ভাবছি। 7:30 পৌনে 8টার মধ্যে ছুটি দেবো, কারণ এখন 6:30 বাজে। 6:30টার মধ্যে ওরা চলে এসেছে। তো দেখে ওই জন্য ভাবলাম তোরা বস, আমি একটু চা করে খাই। চাটা করে নামিয়ে ওদেরকে কাজ দিয়ে দিয়েছি, তোরা কাজটা কর। তো আমি ওদেরকে 7:30, 7:30টার মধ্যে ছুটি দেবো, কেননা স্নান হয়নি, স্নান করবো 9টার মধ্যে ভাবছি বেরিয়ে যাবো, তাহলে তাড়াতাড়ি ফিরে আসতে পারবো। আমার বাপের বাড়ি খুব একটা দূরে নয়, কাছে। মানে বাইকে গেলে তোমার ওই 1/2 ঘন্টার মতো লাগে। তো ঠিকই আছে, 1/2 ঘন্টার মধ্যে একটু যদি রোদটাকেও ভয় লাগছিল, যদি রোদ হয় রোদ, ওই জন্য তাড়াতাড়ি আসতে বলছি। সবাই কিন্তু চলে এসেছে। তো চলো বন্ধুরা, তাহলে ওদেরকে পড়িয়েই নিই, পড়িয়ে একটু চাটা খাই, চাটা খেতে খেতেই পড়াবো। আর আমার যা রান্না বান্না করবে, হ্যাঁ, ও আজকে ওই করবে রান্না, আজ আমি আর কিছু করছি না। যদি সময় পায়, একটুকু ফাঁকটাক যদি পাই পড়াতে তাহলে দেখবো, যদি সেরে দিতে পারি। নাহলে আজকে রান্নায় বলে দিয়েছি এমন কিছু করিস না, আলু সেদ্ধ ডাল ভাত করবি তা ভালো। আজ আমি বলেইছি মেনুতে যে কালকে কালকে কী করবে, আলু সেদ্ধ ডাল ভাত আর গরম গরম মাছ ভাজা। ও হ্যাঁ, ঠিক বেশ তৃপ্তির একটা খাবার। আমরা পোস্ত মস্ত করিস না, যা করে করবে তোমাদেরকে সাথে সেটা শেয়ার তো করবোই। হ্যাঁ, তো চলো বাপের বাড়ি আগে যাই। বাপের বাড়িতে একটা নতুন সদস্য এসছে, তার কেউ একজন এসেছে বাপের বাড়িতে। আমাকেও আমার বৌদি বলেনি, বলছে তুমি আগে এসো দিদি, তারপরে তোমাকে বলবো। হ্যাঁ, দেখো কে এসেছে আমাদের বাড়িতে। ঠিক আছে, আগে যাই, তারপরে স্যার না কিছু তো। কালকে রাতেও ভিডিও কল করেছিলাম যে দেখা বাবু কে এসেছে, বলছে না ঠাম্মার কাছে বসে বসে গল্প করছি। মানে ঠাম্মার সাথে এখন বসে বসে গল্প করছে। তুমি কালকে এসো, তোমাকে তো বলে দিলে তোমার ইন্টারেস্টটা চলে যাবে। তো তুমি এক কাজ করো, তুমি এসো, তারপর তোমাকে আমি বলবো, দেখাবো যে দেখো কে এসছে। আমাদের বাড়িতে ঠাম্মার একটা বন্ধু এসেছে, আমাকে এইভাবে বললাম। ঠিক আছে, তো চলো বন্ধুরা, তাহলে চাটা খাই। চাটা খেয়ে একটা ছোট্ট কুকুরের বাচ্চা, জানো তো আমাদের বাড়িতে মানে আসে প্রত্যেক দিন। আমি 2টোর সময় ওদেরকে খাবার দিয়ে আসি। যদি দাঁড়াও ডাকছি, যদি আসে তাহলে তোমাদেরকে দেখাবো। তার আগে ছাদে আরেকবার উঠিয়ে, ও তো আমাকে না দেখা দিলে তো আসতে পারবে না। আয় আয় আয়, চলে এসছে, দাঁড়াও তোমাদেরকে দেখায়। 2টো বাচ্চা, আয় আয় আয়, চলো দেখায়। চলেই এসেছে তারা, একবার ডাক দিয়েছি, একবার ডাক দিতে চলে এসছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। 2টো বিস্কুট নিয়ে আগে, হ্যাঁ 2টো বিস্কুট নিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। তো আমার চা বিস্কুট তো ধরো রেডি করাই আছে। হ্যাঁ, তো চলো ওখান থেকে 2টো আগে বিস্কুট নিয়ে নিই। যেই দেখো একবার ডাক দিয়ে দিয়েছি সেই। তোমাদেরকে একটা দেখাতে ভুলে গেছি, এই দেখো, তা তোমার বললাম না যে এই দেখো সকাল সকাল এসে ব্যাগ নিয়ে এসে হাজির হলো। হ্যাঁ, ভাই আনতে গেছিলো ওকে, চলে এসেছে। তো এবার স্নান টান করে ওকে বললাম সারা রাত জেগে ধরে এসেছে। চলো বন্ধুরা,
দাঁড়া, ও কিন্তু এসেছে, দরজাটা আগে কেন আমার কোকো সোনা বেরিয়ে যাবে, কামড়ে টামড়ে যদি দেয়। দাঁড়া দেখাচ্ছি, দাঁড়া, আয় আয় আয়, দাঁড়া বাইরেটাতে দেখি কোথায় পালিয়ে গেল জানি না। তো দাঁড়া, আহ আহ আহ, এই দেখো আসছে গুড়গুড় গুড়গুড় করে, এই দেখো আসছে, এছো 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 এছো, চলো। এই দেখো খাবারটা দিচ্ছি, ও কিন্তু খেয়ে নেবে পটপট করে। দেখো আরেকটা কালো রঙের বাচ্চা আছে, সে কিন্তু আসেনি এখনো। ও কিন্তু প্রত্যেক দিনই চলে আসে, অন্য জায়গায় থাকে তো, ওকে একটু খাবার দিতে হয়, ও খাবারের জন্য আমার কাছে আসে। দুটোর সময় একবার ওকে দিয়ে আসি, ও কিন্তু খেয়ে নেয়। আরও দুটো আছে, দাঁড়া তোমাদেরকে একদিন শেয়ার করব। প্রচুর ওখানে লোক থাকে তো, যেহেতু পঞ্চায়েত অফিস, এখানে প্রচুর ধরো লোক থাকে, কি মায়া না লাগে বলো এদেরকে দেখলে। প্রত্যেক এদের, তারপরে এদের একটা শোনো এদের কি অবস্থা, এদের মাটা মানে 6টা বাচ্চা জন্ম দিয়ে মাটা মারা গেছে জানো, এমন অবস্থা। তো ছেলে আমাকে এসে বলছিল, মা তুমি একটা কাজ করতে পারবে? কী কাজ বল বাবু। দেখো কীরকম খাচ্ছে, কি মায়া না লাগছে। অবলা জাত, কিছু বলতেও পারে না, কিছু না। তো মা একটা তুমি কাজ করতে পারবেন? কী কাজ বল বেটা। জানো ওখানে 6টা কুকুরের বাচ্চা হয়েছে, ওদের মাটাকে মেরে দিয়েছে। কে রে, অ্যাক্সিডেন্টে মারা গেছে তো? কেননা রোডের উপরে বাড়ি তো। বলছে না না মা, একটা বড় কুকুরে কামড়ে ওকে মেরে দিয়েছে, তুমি ওদেরকে একটু খাবার দিয়ে আসবে, আমাদের বাড়িতে নিয়ে আসবে না, এতগুলো বাচ্চা কোথায় রাখবো বল, আমাদের তো জায়গা নেই বাবু। বলছে এখানে একটা ঘর করে দেবো। তো ঘর করে দিয়েছিল ছেলে, এইখানটাতে দেখো ঘর করে দিয়েছিল, দেখছি এগুলো দিয়ে একটা ঘর করে দিয়েছিল। তো সেখানে থাকেনি, এখানে ওরা থাকেনি, ওরা পঞ্চায়েতের কাছে একটা রুম পেয়েছে, সেখানে আছে, যা গরমে ঠিকই ছিল। তো দেখো সব বিস্কুটগুলো খাওয়া হয়ে গেল। তো প্রত্যেক দিন আমি ওদেরকে খাবার দিয়ে আসি। আর একটা কালো আছে, সেটা আসেনি, সেটা দাঁড়া একদিন তোমাদের সাথে শেয়ার করবো। আজ তো আর হবে না, ধরো আজকে বাপের বাড়ি যাচ্ছি, রবিবার দিন ফাঁকা থাকে, পঞ্চায়েত ব্যাংক বন্ধ থাকে, তখন তোমাদেরকে সাথে ক্যামেরা নিয়ে দেখাবো। কেন অনেক লোক থাকে, আমার লজ্জা লাগে। তো দাঁড়া পরে রবিবার দিন তোমার সাথে শেয়ার। আমি ওদেরকে ভাত দিয়ে আসি। এর থেকে এর সাইজেরই একটা আছে, আর এর থেকে একটু বড় আছে, ওর কাছে এরা থাকে। তো দেখো খেয়ে পরে কি করে। আমার চা ঠান্ডা হয়ে যাবে, ও খেয়ে চলে যায়, খাওয়া হয়ে গেল। মায়ের না, এই দেখো তাকাচ্ছি কীভাবে। দাঁড়া আর দুটো বিস্কুট নিয়েই আসি, ওর পেটটা যাতে ভরে যায়। বাবু দাঁড়া তুমি, হ্যাঁ বসো 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 বসো। তো দাঁড়াও, কেননা আমার কোকো সোনাকে কামড়ে যদি দেয়, তো আরও দুটো বিস্কুট আছে, চলো যাই নিয়ে আসি, ওকে খাবারটা দিয়ে দিই। কেননা কোকোর জন্য ওকে ঘর ঢোকানো ধরো যাবে না। বিস্কুট দুটো দে তো, ওটা আমি নিয়ে নিচ্ছিলাম। ও তুই এখানে আছিস, দাঁড়া এই দেখো আরও দুটো বিস্কুট নিয়ে নিই, আরও দুটো বিস্কুট ওকে দিয়ে দিই, তাহলে ওর পেটটা ভরে যাবে, বেচারা ঘুমোবে খেয়ে। আর ওই দুটো তো ধরো আসেনি এখনও। তো চলো এই দেখো আরও দুটো বিস্কুট নিয়ে নিয়েছি, তো চলো খাইয়ে দিই, ওর পেটটা ভরে যাক। মানে রোডের উপরে বাড়ি, ওরা গাড়ি ফাড়ি কিছুতে বুঝতে পারে না যে গাড়িতে আমাকে পিষে দেবে না কি হবে। দাঁড়াও এই দেখো আছে কুট্টু, না এনে না এনে 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 খাও, খাও 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 খাও। খাও। তো চলো, আর আমি বাড়ি গিয়ে চাটা খাই, কেননা আমার ছাত্রছাত্রীরা সব চলে এসছে একে একে। হ্যাঁ তোদেরকে পড়াতে হবে, কেন যেহেতু বলেছে তাড়াতাড়ি একটু ছুটি দিয়ে দেবো। চলো এরপর আমি চাটা খেয়ে নিই। তো বন্ধুরা দেখলে তো এই দেখো চাটা নিয়ে চলে এসেছি, চলো চাটা তাহলে খেয়ে নিই। বিস্কুট আর দুটো চা নিয়ে নিয়েছি, দুটো বিস্কুট, এ দেখো দুটো ম্যারি বিস্কুট। আমি অন্য বিস্কুট খাই না, অন্য বিস্কুট কী বলতো মানে নোনতা বিস্কুট খেলে গলাটা জ্বালা করে চায়ের দিতে, ওই জন্য আমি ম্যারি বিস্কুটই, আমরা সবাই ম্যারি বিস্কুটই খেতে খুব ভালোবাসি, ওই জন্য ম্যারি বিস্কুটটাই খাই। তো চলো চাটা খেয়ে নিই। আর এদিকে তো এই দেখো আমার মেয়ের খাবারও ভিজিয়ে গেছি। হ্যাঁ তো ওই কুকুরগুলোকে দেখে খুব মায়া হয় জানো, খুব মায়া হয়। তো প্রত্যেকদিন আমরা খাওয়া দাওয়া হয় যে সব ভাতগুলো সব থাকে একসাথে মেখে
চোখে আমি প্রত্যেক দিনই আমি দিয়ে চলে আসি। তো ওদের কী বলবে, ওদের ইয়ে হয়নি বলে তাই মা নিয়ে কী করবে, রোদের মধ্যে থাকতে হয়। আমার তো সেরকম জায়গা নেই যে ওদেরকে এনে রেখে দেবো, কেননা বেশি করে ভেবেছিলাম যে গ্যারেজ ঘরটাতে রেখে দেবো। তো আমার কুকুরসোনা আছে, কোন সময় হঠাৎ বেরিয়ে যাবে, ওকে কামড়ে দেবে কিনা, না ওই ওদেরকে কামড়ে দেবে, ছোটো বাচ্চা। তো পঞ্চায়েতে একটা ভালো রুম আছে, সে ওখানে দেখছি থাকে, মানে রুমটা একদমই ফাঁকা, তো সাইকেলটা একটা রাখে, তো সেটার মধ্যে টুকুর ঢুকে যায় আর বেরিয়ে যায়। তো ঠিক আছে, ওখানে ওরা থাক, আমি খাবার দিয়ে আসি। তো চলো চাটা খাই, মেয়েটাকে খাওয়াই, টিউশনি পড়িয়ে তোমাদের কাছে আবার ফিরে আসবো। তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি, সিম্পল একটা দেখো চুড়িদারকে পরে নিলাম, একটা সিম্পল একটা চুড়িদার পরে নিয়েছি, একটু হালকা লিপস্টিক, একটা ছোট্ট টিপ। তো চলো তাহলে এবার বেরিয়ে পড়বো। তো ছেলেকে খাবার দিয়ে দিলাম, ও ব্রেকফাস্ট বললো মা ওখানে নামিয়ে দাও, ওখানে ব্রাশ করছে। তো চলো, তো তোমাদেরকে বলেছি তো দেরিতে ঘুমোয়, তো ও বললো যে বানিয়ে দাও। এই দেখো ওকে ম্যাগি বানিয়ে দিয়েছি। হ্যাঁ এখানে রাখলাম, যে আঁশ এখানে মুছে দেবো। হ্যাঁ তো ওটা নিরামিষের জায়গা, ইন্ডাকশানের উপরে নামিয়ে রেখে দিয়েছি। আমার হয়ে গেছে পুজো, আজকে করা হলো না, মানে স্নান টান করে ঠাকুরঘরে গিয়ে প্রণাম করে চলে এসেছি। হ্যাঁ যেটা সত্যি সেটাই বলবো। তো আমার জায়ের পুজো করা হয়ে গেছে। হ্যাঁ তো তোমাদেরকে দেখায়, দাঁড়াও। আর আমি আমার একটু দেরি হয়ে যাবে বলে আজ আমি চটপট প্রণামটা সেরে নিয়েছি। তোমার জায়ের ধরো অনেকক্ষণ পুজো হয়ে গেছে, এই দেখো পুজো হয়েই গেছে। তো আমি ঠাকুরের এই দেখো পয়সা তুলে চলো তাহলে আমি তখন একটু প্রণাম সেরে রেডি হয়ে গেলাম। ব্রেকফাস্টে দিলাম, বিছানাপত্র সব আমার ঝাড়া হয়ে গেছে। হ্যাঁ তো রান্নাবান্না যাই করবে, কি হচ্ছে না হচ্ছে আজ আমি দেখিও নি, তোমাদের সাথে এসে শেয়ার করব সেটা। হ্যাঁ বাপের বাড়ি থেকে আসি, বাপের বাড়ি যাই, তারপরে তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো চলো তাহলে বেরিয়ে পড়ি। তো বন্ধুরা দেখো আমি আমার বাপের বাড়ির একদম দরজাতে, তোমাদের দাদাভাই আমাকে নিয়ে চলে এসছে। আর এখানে দেখো মন্দিরটা আমাদের দেখো উদ্বোধন তো হয়ে গেছে, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। আর এখানে দেখো কালী মন্দিরটা, আর এই দেখো তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে, জিনিসগুলো সব নামাচ্ছে। চলো এবার বাড়িতে ঢুকবো, তারপর নতুন অতিথির সাথে তোমাদের সাথে পরিচয় করাবো। না রে, তো বন্ধুরা বাপের বাড়ি দেখো চলে এসেছি আমি। চলো নতুন অতিথি কি করছে চলো দেখি, তোমাদের সাথে পরিচয় করাবো। ওই দেখো কি সুন্দর, এই দেখো তা, ওলে বাবালে সোনা বেটাটা গো, আমার সোনা বাবা। দেখো দেখি 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 দেখি, দাঁড়াও দেখা। এই দেখো আমাকে হামিস খাচ্ছে, ওলে বাবালে ওলে বাবালে, আমার সোনা বেটাটা গো, ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবা। হয়েছে 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 হয়েছে। দেখো বন্ধুরা নতুন অতিথিকে তোমরা দেখে না, আমার কোকো সোনা বুনু এসেছে একটা। ওই দেখো দেখো, আচ্ছা আমার কোথায় চাপবে কিছু খুঁজে পাচ্ছে না। দেখো এই দেখো চুলমুল সব ঘেটে দিচ্ছে, দাঁড়া এখানে নামায়। এই দেখো ঝাঁপিয়ে দেবে, আমার ভয় করছে ভীষণ। আমার সোনা বেটাটা উলি বাবা খেলা করছে। দেখো নতুন অতিথি আমাদের আমাদের নতুন সদস্য। ওই দেখো দেখো হাতটা কেমন ধরে আছে, কি করবে দেখো, মানে এখন দাঁতও সুরসুর করছে। হ্যাঁ কত বছর বাবু? 40 দিন, 54, মানে 54 দিন ওর এজ হয়ে গেল। এই দেখো হাতটা কেমন ধরে আছে দেখো, কি করবে খুঁজে পাচ্ছে না। তো চলো দেখলে ওর সাথে পরিচয় করিয়ে দিলাম, খেলা করছে। ওই দেখো বোতলটার উপরে, ওই দেখো বোতলটাকে কি সুন্দর ধরেছে দেখো সোনা বাবাটা, আমার চাঁদি কোথাটা দেখো শুয়ে আছে। কই কই বাবু, কই কই বাবুটা, বাবুটা কই? এই দেখো সাড়া দিচ্ছি আমি এখানে, দেখো বলতে চাইছে দাদা কই বেটা, দাদা কোথায়, তোমার দাদা কই, দাদা কই? আচ্ছা 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 আচ্ছা, এই দেখো চলে আসছে। বলি বাবু এবার সোনা বেটাটা, আমার সোনা বেটা। তো পরিচয় করিয়ে দিলাম, সোনা বাবাটাকে দেখবার জন্য আর বেশি করে আমি এলাম। তো চলো ওকে একটু আদর করি, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো। তো বন্ধুরা দেখো আমাদের ঘোরা হয়ে গেল। দেখো বৌদি দাঁড়িয়ে আছে, ভাইপো স্নান করতে ঢুকে গেল আমাদের। এই দেখো নতুন অতিথি আমাদের জোজো সোনা, কোকোর বোন জোজো। বাবু এই দেখ, এই দেখো বেরিয়ে আসছে। টাটা বেটা, চলো টাটা টাটা, এই দেখো টাটা। তো চলো আমরা এবার বেরিয়ে পড়ছি। আবার একদিন এসে তোমাদেরকে আমার বাবুটার সাথে পরিচয় করে দেবো, সেদিনকে আমি থাকবো। চলো নিচে যাও, চলো নিচে যাও, মা চলো। সোনা বেটাটা
আমার চাঁদকোটা বেটা আসছি বেটা, টাটা টাম্পি দাও। টাটা কোটা পিপিকে টাটা। ভাইপো স্নান করে বেরিয়ে গেল। চাঁদকোটাটা ভালো না না এখন করা দরকারটা নেই। ও কেননা ও বলেছে দিয়ে আসবে তারপর ওসব করে লাভ নেই। এখন মাধ্যমিকটা দেখতে আমি সেই বলছি মানে ভাইপোর জন্মদিনের কথা বলছে, তো এই বছর বলে দরকারটা নিয়ে এই বছর ও বোর্ড পরীক্ষা দেবে, তো এই বছর হয়ে যাক, তারপর ও দিদি আসুক, কেননা পৈতেতে আনন্দ করতে পায়নি ও। হ্যাঁ ও দিদি আসুক, তারপরে ও জন্মদিন আমরা ভালো করে পালন করবো। ও দিদি আসুক তারপরে করবো। তাহলে আমরা এবার বেরিয়ে পড়ছি। আমার বাপের বাড়ি ঘোরা হয়ে গেল, আমরা ভালো যাই আসি, এরকম আমার আশা হয়ে ওঠে না। তো চলো এরকম আমার ভাইপো নামছে, এই দেখো চলো ওপর থেকে নিচে চলে এসছি। চলো মা কি করছে একবার দেখে নি। কলের জল, এখন মা জল ভরতে, মা আসছে দেখো, মা জল হচ্ছে ভরুক। হ্যাঁ তো চলো বেরিয়ে পড়ছি। তো দেখো বন্ধুরা আমি কোথায় আবার চলে এসেছি, কচ্ছে দেখো কত পায়রা চড়ছে আর কত বড় এরকম বাড়িটা। আমি চলে এসেছি পাঁচগিছিয়া বিধানদাদের বাড়িতে এসেছি। দেখো ওদের বাড়িটা দেখো কত পায়রা চড়ছে। তো অম্বাবতীতে আমি প্রত্যেকবারই আসি জেঠিমার সাথে দেখা করতে। তো জেঠিমা চলো ঘরে বসে আছে, চলো উঠে যাই। এখানে রান্না হচ্ছে, এই দেখো ঘর, আর এই দেখো জেঠিমা বসে আছে, জেঠিমার সাথে আমরা গল্প করছি। আর এখন গল্প করা হয়ে গেল, তো চলো এবার বাড়ি যাবার পালা। জেঠিমা বলছে থাক, কবে আসবি আরও বল, এই সময়তে আসিস। জেঠিমা মানে মনে মনে রাগও হয়তো করছে, আমি আসি একবার দেখা করতে। তো মায়ের সাথে দেখা করি, এদিকে জেঠিমার সাথে দেখা করে সোজা বাড়ি চলে যাব। কথাবার্তা হলো, বললাম তো চলো একটা ছবি তুলবো তারপর বাড়ি যাবো। ঢুকতে আবার মেয়েটাকে তোমরা কী হয়েছে বেটা, এই দেখো আমার সোনা বেটা, ওলি বাবলি আমার সোনা বেটাটা গো, দেখো দেখো তোমরা একটা হাম্পি দাও। ঠিক আছে দেখি 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 দেখি, আচ্ছা 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 চলো। এই দেখো আমার সোনা বেটা, ছো ছো ছো, এই দেখো এই দেখো, আচ্ছা হাম্পি হাম্পি, চলো ওখানে ওখানে বুনু আর এখানে তুমি, ওই দেখো ওলি বাবলি। ঠিক আছে একটা হাম্পি দিয়ে দেখো, কই হাম্পি কই, এই দেখো আমাকে দেখছো, দেখো হাতটা ইয়ে করছে, এই দেখো কি না, দেখো তোমরা দেখো হাতের পেট। আচ্ছা ঠিক আছে পেট করে দেখি, দেখি পেট পেট করে দেখি, উল্টে দাও পেট কোথায় দেখি। এই দেখো পেটে শুধু হাত বোলাতে হবে আর কিছু না। তো চলো জামাটা চেঞ্জ করে আগে মেয়েটাকে খাইয়ে নিই, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো। তো চলো বন্ধুরা বাপের বাড়ি থেকে চলে এসে জামাটা চেঞ্জ করে নিয়েছি, আর মেয়েটার খাবার একদম রেডি করে নিয়েছি। আর কি কি রান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। আমি এখনও দেখিনি কি কি রান্না হয়েছে। তো খাবারটা পেস্ট করলাম, তো খাবারটা পেস্ট করার পরে চলো দেখায় কি রান্না হয়। মেয়ের খাবার পেস্ট করে নিয়েছি, ডাল সেদ্ধ সব সবজি দিয়ে ডাল ভাত, আর একটা মাছ ভাজা আছে। আর প্রথমে এটা খুলে এ দেখো মাছের ডিমের এগুলো বড়া, মাছের ডিমের বড়া হয়েছে। আর এখানে দেখো পোস্ত হয়েছে, তো পোস্ত মাছের ডিমের বড়া। আর এখানে আছে চড়াই শাক ভাজা, রসুন দিয়ে চড়াই শাক ভাজা। আর এখানে আছে পাকা মাছের দেখো ঝোল। কালকে তো তোমাদেরকে দেখিয়েছি মাছ নিয়ে এসেছে বেশি বেশি করে, ধুয়ে খানিকগুলো রাখা হয়েছে, আর আজকে খানিকগুলো হয়েছে, আর সেরকম কিছু হয়নি। আর তাহলে কি হচ্ছে শাক ভাজা, এখানে আছে মাছের ডিমের বড়া, এখানে পোস্ত মাছের ঝোল আর ভাত। আর হাতটা ধুই, আর তোমাদেরকে তো দেখিয়েছি গুড়াম দুটোতে মানে ভরায় আছে, ওগুলো দিয়ে তো হয়ে যাবে। আর আমার ছেলে কিন্তু গুড়াম খায় না, চাটনি খেতে ভালোবাসে। দেখো চাটনিটা সাইডে বের করা আছে, ওই একটুটা সব গুড়াম দিয়ে খেয়ে নেবো। তো চলো মেয়েটাকে তাহলে খাইয়ে নিই। তো চলো বন্ধুরা একদম দুপুরে রেস্ট নিয়ে টিউশনি পড়িয়ে চুল খাবার দাবার সব করে চুল ছাড়িয়ে পাউডার নিয়ে তোমাদের কাছে আবার হাজির হয়ে গেলাম। তো ওরা তো দেখলে বাপের বাড়ি গিয়েছিলাম, বাপের বাড়ি থেকে এসে মেয়েকে খাওয়ালাম, সবাইকে খেতে দিলাম, একে একে ছেলেকে দিলাম, ছেলে মেয়ে সবাই একসাথে মানে খেয়ে নিয়েছি, রেস্ট নিয়েছি। একটু রেস্ট নেওয়ার পরে 4টের সময় টিউশনেই চলে এসছে, 4টে থেকে 5:30 অবধি পড়ালাম, পড়িয়ে খাবার বানিয়েছি। খাবার সেরকম কিছু হয়নি, রুটি আর একটা সবজি হয়েছে, আর মিষ্টি দুধ তো আছে। তো চলো সেটা তোমার সাথে শেয়ার করে নিই। এই দেখো গরম গরম একদম ধোয়া উঠছে, ধোয়া ওটা একটু আলু চচ্চড়ি করলাম। আর এখানে আছে রুটি, আর এখানে দেখো মিষ্টি। তো আজকে আরেকটা দেখাতে বলে এখানে দুধে চাল দেওয়া হচ্ছে,
আর এটা দুধটা গরম হোক, এটা চাপানো হলো, এই চাপিয়ে এই বসবো এবার তোমাদের কাছে। তো চটজলদি করে নেওয়াটাই ভালো। আর আজকে একটু ভিডিওটা একটু বড় হবে, তো কেউ স্কিপ করো না, একটু দেখবে, কেননা বাপের বাড়ি গেছি, বাপের বাড়িতে নতুন সদস্যকে তোমাদেরকে দেখিয়েছি, নতুন সদস্যকেও দেখবে একবার তোমরা। হ্যাঁ, বেশ পুচকু মতো ছোট্ট মতো, বেশ ভালোই লাগলো দেখতে। হ্যাঁ, মানে এত চিনছে না, এত খুব ভালো চিনেছে। ও গায়ে ঝাপাঝাপি ছটফট করছিল আসার জন্য। হ্যাঁ, যখন গাড়িতে বসিয়েও ছিলাম, কি সুন্দর যেন এক পাক ঘুরিয়ে দিলাম ওকে গাড়িতে চাপিয়ে। খুব মানে খুব ওর আনন্দ। আমি যখন চলে এলাম সে মুখটা চাটাচাটি করলো, মনটা খারাপ হয়ে গেল মেয়েটা। তো চলো তাহলে এইসব খাবার দাবার আবার উপরে উঠাবো। বাপের বাড়ি থেকে আসতে কি কারো ভালো লাগে? মনে হয় যে একটু হলে মানে এই বেলাতে এলে মানে মনটা ভরতো। তো ধরো বাপের বাড়ি গেলাম, বাপের বাড়ি থেকে খুব জোর 15 মিনিটের মতো বসেছি। 15 মিনিট পর চলে এসেছি পাঁচগেছিয়ায়। হ্যাঁ, পাঁচগেছিয়ায় বিধানদার বাড়িতে গেলাম। বিধানদার বাড়িতে জেঠিমা, আমি প্রত্যেক বছরই যাই, মানে যতদিন জেঠু মারা গেছে ততদিন প্রত্যেক বছরই যাই, জেঠিমার সাথে দেখা করে আসি। তোমরা দেখবে আজকে ভিডিওটাতে, কিছুতেই ছাড় ছিল না। বেটা খেয়ে যা কি খাবি বল, তুই তো এমনিতে আসিস না, এই দিনটাতে তুই আসিস আমার সাথে দেখা করতে, একবার আসবি। হ্যাঁ, সে কত জড়িয়ে ধরে কাঁদা, হ্যাঁ আসবি বাবা আসবি। তো জেঠিমার বাড়িতেও মনে হয় 15-20 মিনিটই ছিলাম। হ্যাঁ, প্রায় আধ ঘন্টার কাছাকাছি ছিলাম। তারপর কিছুতেই তো ছাড়তে চায় না। হ্যাঁ, জেঠিমার বাড়িতে মিষ্টি জল খেয়ে তারপরে সোজা একদম শ্বশুরবাড়িতে বললাম যে একটা ডগি আছে, ওকে খাওয়াতে হবে। থাক বাবা, কেউ খাইয়ে নেবে, তো ছেলে খাইয়ে নেবে আমাকে বলছে। হ্যাঁ, তো না, অন্য একদিন এসে তাহলে একদিন আসিস, এসে খাওয়া দাওয়া করবি। হ্যাঁ, মানে খুব করছিল। ঠিক আছে, পরে একদিন আসবো, তোমার সাথে তখন দেখা করে যাবো। যা সব বলছে, আর মাকে কেন নিয়ে এলে না? মা আসবে, পরে নিয়ে আসবো। তো জেঠিমার সাথে দেখো মানে 1 বছর পর দেখা হয়, খুব ভালোই লাগে। তো জেঠিমার সাথে দেখা করে এলাম, মায়ের সাথেও দেখা করে এলাম, তারপরে সোজা শ্বশুর বাড়িতে মেয়েকে খাওয়ালাম, একটু রেসপেক্ট নিয়ে তোমাদের কাছে আবার হাজির হয়ে গেলাম। মানে টিউশনিটার জন্য তো রাস্তা বিকেল যদি হয়ে যেত তাহলে টিউশনিটা তোমাকে করতে হতো, কেননা আমার 2-1 দিন কামাই আছে, সেই কামাইগুলোদেরকে মেকআপ করতে হয়। তো ওই জন্য রবিবারটা আমি ছাড়ি না, যেখানে সেখান ধরে যদি যাই তো আমার মেকআপ করাও থাকে। যদি কোথাও গেলাম তো ওটা কেউ ধরে না, জানে যে আমি রবিবারটা পড়িয়ে দিই, ওই জন্য কেউ ধরে না। মাঝে কামাই করলে ওটা আমার মানে বাচ্চাদের গার্জিয়ানরা ওটা ধরে না, যে না দিদিভাই তো পড়িয়ে দেয়, রবিবারটা যেহেতু ছুটি নেই, তাও কেউ কিছু বলে না। তো আজকেও ধরো সকালে তো 1 ঘন্টা পড়ি, 1.5 ঘন্টা পড়িয়ে ছুটি দিয়েছি, 7টা থেকে 8, 8:30 অবধি পড়েছি। এখনও তাই, এখন ওরা 4টের সময় ছিল, 5:15টায় ছুটি দিয়ে দিয়েছি। তারপর খাবার করে তোমাদের কাছে আবার হাজির হয়ে গেলাম। তো চলো বন্ধুরা, আজকে আমি অনেকটাই তোমাদের কাছ থেকে সাপোর্ট পেয়েছি, অনেকটাই তোমাদের কাছ থেকে আজকে সাপোর্ট পেয়েছি। তোমরা আরেকটু আমাকে এগিয়ে নিয়ে যাও, তাহলে আরও খুব ভালো লাগবে, আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তো চলো, অনেকটাই বক করলাম। তো চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। কাল আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। আজকের মতো ধন্যবাদ।